The story for Bangladesh was always there. A lot of you already know about it. We have 100. সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে হঠাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন। আশিক, দেশের সেবা করার সুযোগ পাওয়া গেছে, আসবা নাকি? এই ফোন যিনি পেয়েছিলেন তার নাম আশিক চৌধুরী। প্রধান উপদেষ্টার ফোন পেয়ে এক মুহূর্তও দেরি করেননি। সিঙ্গাপুরের বিলাসী জীবনকে বিদায় দিয়ে চলে আসেন মাতৃভূমি বাংলাদেশে। 59 সেকেন্ডের এই ফোন কল পাল্টে দেয় আশিক চৌধুরীকে। দেশে এসে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অনেকের ভাষায় এই পদের আরেক নাম বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার। 6 নভেম্বর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই গল্প জানান ভিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। নিজের মেধাকে দেশের মানুষের কাজে লাগানোর অদম্য ইচ্ছা নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে বাংলাদেশে এসেছেন তিনি। তার হাত ধরেই বাংলাদেশে কোটি কোটি বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে ইচ্ছে পোষণ করছেন বিদেশি বিনিয়োগকারীরা। 9 এপ্রিল বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যবহুল ও সাবলীল ভাষায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেছেন আশিক চৌধুরী। তার সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করা আশিকের প্রশংসায় বুলি ছড়াচ্ছেন সারা দেশের মানুষ। For the summit, which is really great. এই প্রেজেন্টেশনের পরপরই অনেকের মনে প্রশ্ন জেগেছে, কে এই আশিক চৌধুরী? জানা যায় আশিক চৌধুরীর বাড়ি চাঁদপুরে। বাবার চাকরির সুবাদে তিনি যশোরে তার শৈশব কাটিয়েছেন। স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজ থেকে। এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতক শেষ করেন। এরপর লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট সার্টিফিকেট লাভ করেন। 2007 সালে স্নাতক শেষ করে তিনি ব্রিটিশ আমেরিকান টোবাকোতে টেরিটরি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর স্ট্যান্ডার্ড ব্যাংকে লিডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন। 2012 সালে তিনি লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন। যুক্তরাজ্যে 1 বছর প্রশিক্ষণ নেয়ার পর প্রাইভেট পাইলট হিসেবে লাইসেন্স প্রাপ্ত হন আশিক চৌধুরী। এরপর থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীনে স্কাই ডাইভিং এর উপর লম্বা প্রশিক্ষণ নিয়ে উত্তীর্ণ হন। অর্জন করেন স্কাই ডাইভারের লাইসেন্স। এর মধ্যে বাংলাদেশের পতাকা নিয়ে প্রায় 42,000 ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিয়ে গিনেস অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নেন তিনি। আশিক চৌধুরীর জীবনে এত সাফল্য, উন্নত জীবনযাপনের হাতছানি থাকলেও কখনো বিদেশের মাটিতে থিতু হতে চাননি তিনি। তাই তো বিলাসবহুল জীবনযাপন ছেড়ে ছুটে এসেছেন বাংলাদেশে। সিঙ্গাপুরে বহুজাতিক কোম্পানি দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন তিনি। সেই চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে ছুটে আসেন এবং বিডার নির্বাহী পরিচালকের দায়িত্ব নেন। তার কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী ও যোগ্যতার প্রমাণ দিয়ে ইতিমধ্যে সকল মানুষের মন জয় করে ফেলেছেন আশিক চৌধুরী। The story for Bangladesh was always there. আল ইমরান, সময়ের আলো।